আসসালামু আলাইকুম। পেপটিক আলসার ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে আসলে আমাদের পাকস্থলী অথবা ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে আবার বলা হয় ডিওডেনাম। সেই পাকস্থলী অথবা ডিওডেনামে যখন এই অ্যাসিডের জন্য ক্ষত তৈরি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। এই পেপটিক আলসার ডিজিজ আবার দুই প্রকার হতে পারে। ক্ষত যখন আমাদের পাকস্থলীতে থাকে তখন সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, যেটা অপেক্ষাকৃত বয়স্ক লোকদের বেশি হয়, এবং ক্ষতটা যখন আমাদের ডিওডেনামে থাকে তখন সেটাকে আমরা বলি ডিওডেনাল আলসার, যেটা অপেক্ষাকৃত অল্প বয়স্কদের ইয়াংদের বেশি হয়। দুইটা আলসারের ব্যথার ধরনেও কিছু পার্থক্য আছে। যেমন গ্যাস্ট্রিক আলসার, এটা যখন রোগী খাবার খাবে তখন তার ব্যথাটা বেড়ে যাবে। আবার ডিওডেনাল আলসারে কি হয়, রোগী যখন পেট খালি থাকবে তখন তার ব্যথাটা বেড়ে যাবে। আবার গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ব্যথাটা দিনের বেলা বেশি হয়, কারণ দিনের বেলা আমরা সাধারণত খাই, ওই খেলে পরেই ব্যথাটা হয়। আবার ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দেখা যায় যে রাতের বেলা বেশি ব্যথাটা বেশি হয়, কারণ রাতের বেলা আমাদের গভীর রাতের দিকে অপেক্ষাকৃত পেট খালি হয়ে যায়, কারণ আমরা সন্ধ্যার সময় খেয়েছি। তো এইভাবে সঠিকভাবে ডায়াগনোসিস করে সঠিক ওষুধটি বা সঠিক পরামর্শটি নিতে পারলেই কিন্তু আমাদের এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।